This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। মসজিদে দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক। অভিযোগ, কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। ৩ জনের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়। বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। মসজিদে দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়কের। অভিযোগ, কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। ৩ জনের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়। জালিয়াতির অভিযোগ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের কিউআর কোডে। মসজিদে দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। কৌশিক আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি বলছেন হুমায়ুন কবির, কি তার অভিযোগ? কিউআর কোড জাল করা হয়েছে? একদমই দেখো, সেই অভিযোগেই কিন্তু দায়ের হয়েছে বহরমপুরের যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেই থানায়। এবং কিউআর কোড জাল যেটা বলা হচ্ছে, যে প্রথমে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের যে ট্রাস্ট রয়েছে সেই মসজিদের একটি ট্রাস্টের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং কিউআর কোড তিনি সমাজ মাধ্যমে দিয়েছিলেন যাতে আর্থিকভাবে সহযোগিতা করা হয় বাবরি মসজিদ নির্মাণে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের যে কিউআর কোড সেই কিউআর কোডকে কেউ বা কারা জালিয়াতি করে অন্য একটি কিউআর কোড দিয়েছে এবং সেখানে নাম দেখাচ্ছে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে হুমায়ুন কবিরের ট্রাস্ট সেই নাম দেখিয়ে, কিন্তু সেই কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতানোর চেষ্টা চালাচ্ছে সমাজ মাধ্যমে, যেমনটাই অভিযোগ করা হয়েছে বহরমপুর সাইবার ক্রাইম থানায়। এবং এইখানে কিছু টাকা কিন্তু সেই যে জালিয়াতি চক্র যারা চালাচ্ছে সেই জালিয়াতি চক্রেও গেছে অনুদানের টাকা, এমনটা মনে করা হচ্ছে। সেই বিষয়টি তাদের সামনে আসতে কিন্তু বহরমপুরের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করে এবং যে তাদের যে কিউআর কোড সেই কিউআর কোড কিভাবে জালিয়াতি করলো সব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে সাইবার ক্রাইম থানা। ধন্যবাদ কৌশিক। ধর্মের কলে নড়বে ২৬-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পয়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিনই এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেক, করুণাময়ী, সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমও তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগর প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। আমরা আজ আবারও নজর রাখবো কয়লা পাচার মামলায় ইডির অভিযানের দিকে। আলিপুরে ইডির হানা। সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, আজকে সকালবেলা ৮টা নাগাদ ৭ সদস্যের একটি টিম আলিপুরের এই বেলভেরিয়াস রোডের একেবারে চলে আসে এবং কয়লা পাচার মামলায় মূলত তারা এই অভিযান চালিয়েছে। ভিন রাজ্যের মামলা, তারা আজকে কলকাতার বেশ কিছু জায়গায় হানা দিয়েছে এবং ইতিমধ্যে ইন্দ্রজিৎ ভরদ্বাজ ও কমল ভরদ্বাজের বাড়িতেই তারা হানা দিয়েছে, যে বেশ কিছু আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয় তারা সামনে আসে এবং তারপরেই আজকে তাদের হানা এবং একেবারে আলিপুরের এই বাড়িতেই তারা হানা দিয়েছে এবং ইতিমধ্যে সকাল থেকে যে অভিযান সেই অভিযান শুরু হয়েছে। ধন্যবাদ সুশোভন।